দোহায় মার্কিন দূতের সঙ্গে বৈঠক করবে না ইরান। পাকিস্তান সীমান্তে আফগানিস্তানের হামলা। ভারতে ট্রাক বাসের সংঘর্ষ, নিহত ৮। নাইজেরিয়ায় স্কুলে বন্দুকধারীদের হামলা, নিখোঁজ ৩৭ শিক্ষার্থী। দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হলেন হান সেউং সুক। আমন্ত্রণ জানাচ্ছি বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদে। সাথে আছে আমি প্রমিতি কিবরিয়া ইসলাম। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। রূপায়ণ লেক ক্যাসেল, ওয়েলকাম টু দ্য ল্যান্ড অফ পিস। সম্প্রতি যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হলেও মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠার সম্ভাবনা আবারও অনিশ্চিত হয়ে পড়েছে। কাতারের দোহায় পরোক্ষ আলোচনার জন্য ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার সহ উচ্চ পর্যায়ের মার্কিন প্রতিনিধি দল পৌঁছালেও তাদের সাথে সরাসরি বৈঠকে বসতে অস্বীকৃতি জানিয়েছে ইরান। ইরানি কর্মকর্তাদের মতে পরমাণু কর্মসূচির মতো জটিল বিষয়ে আলোচনার আগে 2 সপ্তাহ আগের যুদ্ধবিরতির শর্তগুলো পুরোপুরি নিষ্পত্তি করতে হবে। এর মধ্যেই নতুন করে উত্তেজনা ছড়িয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ বাণিজ্যিক নৌপথ হরমুজ প্রণালী নিয়ে। ইরান ও ওমান যৌথভাবে এই আন্তর্জাতিক জলপথ দিয়ে চলাচলকারী জাহাজের উপর সেবা ফি বা শুল্ক আরোপের পরিকল্পনা করছে, যা শত বছরের মুক্ত নৌ চলাচলের নিয়মের সম্পূর্ণ বিপরীত। এই ফি আদায় নিয়ে ওমান কিছুটা নমনীয় হলেও ইরান জানিয়েছে ওমান রাজি না হলে তারা একতরফাভাবে এই শুল্ক আরোপ করবে। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্স সাফ জানিয়ে দিয়েছেন ইরানকে কোনোভাবে এই শুল্ক আদায় করতে দেওয়া হবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখে হুঁশিয়ারি দিয়েছেন যে ওমান যদি ইরানের সাথে মিলে হরমুজ প্রণালীতে ফি আরোপে সম্মত হয় তবে ওমানের উপর সামরিক হামলা চালিয়ে তাকে উড়িয়ে দেওয়া হবে। ট্রাম্পের এমন কঠোর মন্তব্যের পর মার্কিন কূটনৈতিক মহল ওমানের সাথে সম্পর্ক টিকাতে হিমশিম খাচ্ছে। তবে ওমান মার্কিন অর্থমন্ত্রীকে আশ্বস্ত করেছে যে তাদের টোল আদায়ের কোনো পরিকল্পনা নেই। পাকিস্তানের গত রোববারের বিমান হামলার জবাবে মঙ্গলবার রাতে বেলুচিস্তান সীমান্তে 4টি সামরিক ড্রোন দিয়ে পাল্টা হামলা চালিয়েছে আফগান সেনাবাহিনী। তবে সবগুলো ড্রোনই ভূপাতিত করার দাবি করেছে পাকিস্তানি বাহিনী। এর আগে 28 জুন আফগানিস্তানের পাকতিকা ও কুনার প্রদেশে অপারেশন গজব লীল হক এর অধীনে বিমান অভিযান চালায় পাকিস্তান প্রতিরক্ষা বাহিনী। ওই হামলায় 29 জন নিষিদ্ধ টিটিপি বাহিনী নিহত হয়েছে বলে দাবি করেছে পাকিস্তান। তবে হামলাকে নৃশংস বলে নিন্দা করে তালেবান সরকার জানিয়েছে পাকিস্তানের এই অভিযানে 36 জন নিহত ও 160 জন আহত হয়। অন্যদিকে জাতিসংঘ জানিয়েছে পাকিস্তানের সেই বিমান হামলায় কমপক্ষে 28 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। পাকিস্তানের ওই বিমান অভিযানের জবাবে আফগান বাহিনী এই ড্রোন হামলা চালিয়েছে বলে মনে করা হচ্ছে। 2021 সালে তালেবান গোষ্ঠী আফগানিস্তান দখল করার পর থেকে দুই দেশের সম্পর্ক তিক্ত হতে থাকে। ইসলামাবাদের অভিযোগ, পাকিস্তানের ভেতরে সন্ত্রাসবাদ ছড়িয়ে দেওয়ার জন্য নিষিদ্ধ রাজনৈতিক গোষ্ঠী তেহরিক-ই-তালিবান বা টিটিপিকে সব ধরনের সহযোগিতা প্রদান করছে আফগানিস্তান। তবে তালেবান সরকার সব সময়ে এই অভিযোগ প্রত্যাখ্যান করে আসছে। ভারতের রাজস্থানের দৌসা জেলায় একটি দ্রুত গতির যাত্রীবাহী স্লিপার বাসের সাথে ট্রাকের তীব্র সংঘর্ষের পর ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অগ্নিদগ্ধ হয়ে এবং মাথায় আঘাত পেয়ে অন্তত 8 জন নিহত ও 22 জন আহত হন। প্রায় 37 জন যাত্রী নিয়ে বাসটি উত্তরাখণ্ডের ঋষিকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরের দিকে যাওয়ার সময় এই দুর্ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীদের মতে দুর্ঘটনার সময় বাসের অধিকাংশ যাত্রী ঘুমিয়েছিলেন এবং সংঘর্ষের সাথে সাথে দুটি যানবাহনে আগুন ধরে যায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া এক ভিডিওতে জ্বলন্ত গাড়ি থেকে বাসের উপরের তলার যাত্রীদের লাফ দিতে এবং সাহায্যের জন্য চিৎকার করতে দেখা যায়। আহতদের মধ্যে বেশিরভাগই নারী ও শিশু রয়েছে, যাদের উদ্ধার করে চিকিৎসার জন্য দ্রুত দৌসা জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, উদ্ধারকারী দল ও দমকল বাহিনী প্রায় 1 ঘন্টা দেরিতে পৌঁছানোয় বাসের যাত্রীরা দীর্ঘদিন ভেতরে আটকে ছিলেন। বাসের মালামাল রাখার জায়গায় প্রচুর সিগারেটের প্যাকেট থাকায় আগুন খুব দ্রুত ছড়িয়ে পড়ে। পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে যে বাস চালক ঘুমিয়ে পড়ে অথবা অতিরিক্ত গতির কারণে এই দুর্ঘটনা ঘটেছে।
নাইজেরিয়ার উত্তর পূর্বাঞ্চলীয় বর্নো রাজ্যের লাসা শহরের একটি মাধ্যমিক বিদ্যালয়ে পরীক্ষা চলার সময় ভয়াবহ হামলা চালিয়েছে সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেট ওয়েস্ট আফ্রিকা প্রভিন্স। মঙ্গলবার দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে আল জাজিরা ও এএফপি জানায়, সোমবারের এই সশস্ত্র হামলায় এক সেনা সদস্য ও এক শিক্ষক সহ অন্তত ৩ জন নিহত হয়েছেন। হামলার পর থেকে স্কুলটির ২৫ জন ছাত্রী, ১১ জন ছাত্র এবং একজন শিক্ষক সহ মোট ৩৭ জন নিখোঁজ রয়েছেন, যাদের সশস্ত্র গোষ্ঠীটি অপহরণ করেছে বলে নিশ্চিত করেছেন রাজ্যের শিক্ষামন্ত্রী। তবে তাৎক্ষণিকভাবে সেনাবাহিনী ১০ জনকে উদ্ধার করেছে এবং পরবর্তীতে ৮ জনকে মুক্তি দেওয়া হয়েছে। নাইজেরিয়ার উত্তর ও মধ্যাঞ্চলে মুক্তিপণের জন্য শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীদের অপহরণ করা সশস্ত্র গোষ্ঠীগুলোর একটি সাধারণ কৌশলে পরিণত হয়েছে। গত মে মাসেও মুসা গ্রাম থেকে ৪০ জনের বেশি শিক্ষার্থী অপহৃত হয়। ২০০৯ সাল থেকে চলা এই সশস্ত্র বিদ্রোহের তীব্রতা মাঝে কিছুটা কমলেও গত বছর থেকে দেশটিতে হামলার সংখ্যা আবারও আশঙ্কাজনকভাবে বেড়েছে। দক্ষিণ কোরিয়ার নতুন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন দেশটির প্রযুক্তি ও ব্যবসা খাতে সুপরিচিত ব্যক্তিত্ব হান সেউং-সুক। ৩০ জন মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে তার এই নিয়োগের অনুমোদন দিয়েছে দেশটির জাতীয় সংসদ। হান সেউং এর আগে দক্ষিণ কোরিয়ার অন্যতম শীর্ষ ইন্টারনেট ভিত্তিক প্রতিষ্ঠান নাভিরের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করেছেন এবং প্রযুক্তি নির্ভর ব্যবসা পরিচালনায় তার দক্ষতা দেশ জুড়ে ব্যাপকভাবে স্বীকৃত। প্রধানমন্ত্রীর দায়িত্ব পাওয়ার আগে তিনি বর্তমান রাষ্ট্রপতি লি জেং মিয়ংয়ের মন্ত্রিসভায় ক্ষুদ্র ও মাঝারি শিল্প বিষয়ক মন্ত্রী হিসেবে নিয়োজিত ছিলেন। তিনি সেই দায়িত্বে থেকে শিল্প খাতের উন্নয়ন, উদ্ভাবন ও ক্ষুদ্র উদ্যোক্তাদের সহায়তায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। বিশ্লেষকদের মতে, প্রযুক্তি ও ব্যবসায়িক খাতে তার এই দীর্ঘ অভিজ্ঞতা দক্ষিণ কোরিয়ার অর্থনীতি, শিল্পনীতি এবং প্রবৃদ্ধিকে আরও গতিশীল করতে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ হিসেবে কাজ করবে। এই ছিল আজকের বাংলাদেশ প্রতিদিনের বিশ্ব সংবাদ। সবশেষ খবর জানতে চোখ রাখুন বাংলাদেশ প্রতিদিন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।